ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। লোকসভা নির্বাচনের আগে মধ্যবিত্তের পকেটকে কিছুটা স্বস্তি দিয়ে জ্বালানির দাম কমেছিল, তবে ভোট মিটতেই ফের দাম বেড়েছে, যে কারণে পকেটে চাপ পড়েছে অনেকের। সাধারণ মানুষের একাংশের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই আবহে নয়া সমস্যা হিসেবে দেখা দিয়েছে ভেজাল তেলের বেআইনি ব্যবসা। এবার এই নিয়ে মামলা হতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লাগামছাড়াভাবে ভেজাল তেলের বেআইনি ব্যবসা হচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবগানমের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, 3 জেলার জেলাশাসকদের একটি বিশেষ টিম তৈরি করে অবিলম্বে কাটা তেলের এই বেআইনি ব্যবসা বন্ধ করতে হবে। 6 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে। সেদিন উক্ত 3 জেলাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারী অভিযোগ করেছিলেন, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জাতীয় সড়কের পাশে তো বটেই নানান এলাকায় রমরমিয়ে কাটা তেল বিক্রি হচ্ছে। পেট্রোল, ডিজেলের সঙ্গে কেরোসিন ও অন্যান্য তেল মিশিয়ে কাটা তেল বানানো হচ্ছে, এরপর তা বিক্রি করা হচ্ছে। প্রশাসন সম্পূর্ণ বিষয়ে ওয়াকিবহাল হলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। রাজ্যের তরফ থেকে এই প্রেক্ষিতে দাবি করা হয় যে সকল জায়গা পেট্রোল পাম্প থেকে বহু দূরে, সেখানকার মানুষরা ছোট ছোট বোতলে পেট্রোল ভরে বিক্রি করেন। এটা বিচ্ছিন্ন ঘটনা, যদিও মামলাকারী এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে রাজি নন। বেআইনি ব্যবসা চলছে বলে দাবি করেছেন মামলাকারী। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।